তো মা প্রত্যেক বছরই আমাকে ফুল দেয় জন্মদিনে। তো অফিসিয়ালি 19 তারিখ থেকে জন্মদিন শুরু হয়ে গেছে, এটা ফুল দিয়ে দিয়েছে সুন্দর করে। এটা বলেছিলাম ভাইফোঁটাতে পেয়েছিলাম, বলেছিলাম এটার মধ্যে রাখবো, এটা উদ্বোধন করলাম আজকে। গুড মর্নিং সবাইকে। এখন মোটামুটি 5টা বাজতেছে। যারা আমার কাছের মানুষ তারা সবাই জানো ডিসেম্বরের 20 তারিখ আমার বার্থডে। এই ইয়ার নিজের মানুষদের সাথে সম্পূর্ণ অন্যরকমভাবে নিজের জন্মদিনটা কাটাতে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 8B বাস স্ট্যান্ডে। 8B বাস স্ট্যান্ড থেকে আমি যাব মন্দারমণি। আমার মন্দারমণি ঘোরার ডিটেল ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে আর আই লিঙ্কে দিয়ে দেবো, চাইলে চেক আউট করতে পারো। ভোর ভোর বাস থাকলে আগের দিন রাতে একদম ঘুম হয় না, তাই বাসে উঠেই চলে গেলাম ঘুমের দেশে। মাঝে প্ল্যানেট এসে যখন বাস দাঁড়িয়েছিল তখন আমি শুধু টয়লেট করতেই নেমেছিলাম, ব্যাস। এছাড়া আমি সেই যে ঘুমিয়েছি আর উঠিনি। উঠিনি মানে পটল তুলিনি, কারণ পটল তুললে তোমরা ভিডিও দেখতেই পেতে না। হালকার ওপর কেস খেয়ে গেছি, কারণ বাস চলখোলা পেরিয়ে চলে গেছে আর ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন রামনগর, ব্যাস। আর কি খেলাম মা বাবার কাছে ঘুম নিয়ে ঝাড়, যেটা ছোট থেকেই খেয়ে আসছি। বাস থেকে নেমেই অগত্যা একটা টোটো রিজার্ভ করতে হলো। 400 টাকার বিনিময়ে ফাইনালি ঝাড় খেতে খেতে পৌঁছালাম আমার গন্তব্যস্থলে। তারপর রিসর্টটা দেখে আমি তো অবাক, একটা দারুণ সুন্দর সাজানো গোছানো লাক্সারি একটা রিসর্ট। যাই হোক, ঢোকার সাথে সাথে ফর্মালিটিস কমপ্লিট করতে না করতেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক রুয়াবজা। আমার পার্সোনালি ভালো না লাগলেও ক্ষমাঘেন্না করে খেয়ে নিলাম। এতে 3 রকম ক্যাটাগরি রুম আছে, আমি নিয়েছিলাম সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির রুম। চলো রুম টুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে রুমটা, দেখো প্রচুর বড় রুম, ঠিক আছে। খাট আছে, 2টো টাওয়েল দিয়েছে, সোফা দিয়েছে, 2টো মিনারেল ওয়াটার দিয়েছে, এখানে চেয়ার আছে, এখানে মেনু কার্ড রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি, সামনে এরকম পুল আছে। আর এই দিক দিয়ে একটু এগোলে পরে তোমরা সি বিচ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, যেখানে জামা কাপড় হ্যাঙ্গারও দিয়েছে, বেশ ভালো। এখানে একটা মিনি ফ্রিজ আছে, ঠিক আছে। হ্যাঁ, ফ্রিজটা চলছে। এখানে ইলেকট্রিক কেটল দিয়েছে, গ্লাস আছে, কাপ আছে। এখানে সুগার স্যাশে, দুধ, কফি, চা সব আছে। এবার এটা ড্রেসিং টেবিল, ঠিক আছে, ড্রেসিং টেবিল। এবার বাথরুমটা দেখাই তোমাদেরকে, দেখো জাস্ট বাথরুমটা দেখো। এখানে সব কিট দেওয়া আছে, ঠিক আছে। চিরুনি দেওয়া আছে, সাবান দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এটা বেসিন, এটা একটা হ্যাঙ্গার। এখানে ড্রায়ার ট্রায়ার কেউ নিয়ে এলে এটা আয়না, ঠিক আছে। এটা কোমোড, আর এই যে বাথ টব রয়েছে, এই যে গিজারও আছে, সব আছে, ঠিক আছে। মানে যা যা দরকার সব আছে। রুমে চেকিং করলাম, ঠিক আছে। তোমাদেরকে এখন বাজে হচ্ছে 11টা 5। এই হোটেলে চেকিং করার টাইম হচ্ছে 12টা, চেক আউট করার টাইম হচ্ছে 11টা। বাট আমরা আগে চলে এসেছিলাম বলে আমাদেরকে চেকিং করতে দিয়েছি। এখানে ব্যবহারও খুব ভালো, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ঠিক আছে। রুম টুরটাও দেখিয়ে দিয়েছি, যা যা দরকার থাকে সবই আছে, ঠিক আছে। মানে একটা সুইট রুমের মতন, যেরকম 3 স্টার প্রপার্টি দেখতেই পাচ্ছ। সামনে সুইমিং পুল আছে এবং বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক টাইপের করেছে, এবং বার কাউন্টার রয়েছে, সবই আছে এখানে। রেস্টুরেন্ট রয়েছে, সব আছে, ঠিক আছে। কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে। তো এখন চলো আমি একটু সুইমিং পুলে যাবো, সমুদ্রে যাবো, ঠিক আছে। ইচ্ছে হলো পুলের ধারে বসে একটু চা খাই, তাই নিয়ে নিলাম চা, যেটা সার্ভ করতে বললাম পুলের ধারে। পুলের ধারে কিন্তু একটা বার কাউন্টারও পাবে, যেখানে অ্যালকোহলের সাথে সাথে জুস, মকটেল আর হুক্কাও পেয়ে যাবে। বিয়ার এখানে শুরু 250 থেকে, আর হুক্কা 400 টাকা থেকে। চা খাবার পর শুরু হলো সুইমিং পুলের ঠান্ডা জলে স্নান আর ফটো সেশন। ও এখানে কিন্তু বাচ্চাদেরও দারুণ লাগবে, ছোটোখাটো ওয়াটার পার্ক বানানো আছে বাচ্চাদের জন্য।
সবচেয়ে ভালো লাগলো দোলনাটা। আমি আর মা দোলনায় দোল খাচ্ছিলাম আর বাবা পিক তুলে দিচ্ছিল। তারপর আমার বাবাও একটু দোলনায় দুলে নিল। আমরা সবাই কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেছিলাম। এবার এখন খেতে যাচ্ছি, ঠিক আছে? এখন সে নিচের ধারে দেখি একটু মাছ ভাজা টাছ ভাজা, কারণ সমুদ্রের এগুলোই খেতে হয়, ঠিক আছে? যেই জায়গায় যেই খাবার আর কি ফেমাস, এখন যাবো। তারপর সন্ধ্যাবেলার এখানের অ্যাটমসফিয়ার কেমন হয়, কি না হয়, কি হবে না হবে সব দেখাবো। তো চলো। তারপর ওখান থেকে অটো নিলাম। এবার মন্দারমণির সমুদ্রে একদম জোয়ার দেখতে পেলাম না, তাই সেভাবে স্নানও করলাম না। তবে সমুদ্র দেখতে দেখতে শ্যাকে খাওয়া দাওয়ার মজাই আলাদা। বাবার একটু বেশি খিদে পেয়েছিল, তাই বাবা নিয়ে নিল থালি। আমি আর মা লাইট খাবার দাবার খেলাম, কারণ ভাত খেলেই ওখানে ঘুমিয়ে পড়তাম। ঘুরিয়ে দেখালাম মা বাবাকে মার্কেট আর মন্দিরগুলো। আগের বারে মন্দারমণির ট্রিপের কথা খুব মনে পড়ছিল। তো এই মন্দিরের ভিডিও তোমরা আগেও দেখেছো, আগের ভিডিওতে রয়েছে। যারা দেখোনি তাদের জন্য বলবো যে ডেসক্রিপশন বক্সটা বা এডিটটা একটু চেক করে নিও। তো আগেরবার এসেছিলাম তখন মা সরস্বতী ছিল, এখন মা কালী আছে। বেশ ভালো লাগছে। মা সারদা মা রয়েছে, রামকৃষ্ণ রয়েছে, আর ওইখানে মা তারার একটা মন্দির আছে, সেটা দেখিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে। তো চলো আরেকবার একটু দর্শন করে। রুমে যতক্ষণে এলাম ততক্ষণে হোটেলের রুম ডেকোরেট করে দিয়েছিল রিসর্টের একজন স্টাফ। এখানে তোমরা বার্থডে সেলিব্রেশন করলে ডেকোরেশনের জন্য তোমাদের আলাদা করে 350 থেকে 400 টাকা খরচ পড়বে। এখানে কেকের দোকান কিন্তু খুব কম, দু একটা দোকানে 200 টাকার বেশি দিয়ে তোমাদের কিনতে হবে। মানে ধরো যেই কেকের দাম নিয়মনে 220 টাকা, সেটাই ওরা বিক্রি করছে 400 থেকে 420 টাকায়। রিসর্টে ফিরেই মা ট্রিট দিল চা আর ফিশ ফিঙ্গার। এই দেখো এখন ইভিনিং এর টাইমে চা অর্ডার করে, এটা দেখেই বুঝতে পারছো যে পিওর ভেটকি মাছ দিয়ে করা। ঠিক আছে, এবার হচ্ছে আমি খেয়ে বলবো কেমন। পুরো গরম গরম দিয়েছে। দারুণ খেতে, যেহেতু সেই ভেটকি মাছ দিয়ে করেছে। এটি কিন্তু অসাধারণ লাগছে কাশ্মীর দিয়ে গরম গরম। ডিনার আমরা করব রিসর্টে, আর আমার বার্থডে মানে চাইনিজ খাওয়া দাওয়া। তো চলো দেখিনি ডিনারে কি আছে। চিলি চিকেনটা দেখিয়ে দিই, যেহেতু আজকে আমার জন্মদিন সেই কারণে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। তো আজকে তোমার এটা চিলি চিকেনটা 2 পোর্শন নেওয়া আছে, ঠিক আছে? এখানে মোটামুটি অনেকগুলোই পিস আছে, 12 পিস থাকার কথা ছিল, তার থেকে অনেক বেশি আছে, ঠিক আছে? 14-16 পিস হয়তো হবে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে ইয়েলো বেল পেপার দিয়েছে, এখানে ক্যাপসিকাম দিয়েছে, টমেটো দেওয়া আছে, এখানে আদা রসুন তো রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার খেয়ে বলবো যে সসটা মানে সসগুলো কেমন করে সুন্দর করে টস করেছে, কি দুর্দান্ত কোটিং কেমন সব বলছি। চিলি চিকেনের মধ্যে একটা শেজওয়ান সস দিয়েছে, ঠিক আছে? যে কারণে ঝালটারও বেশি লাগছে, যেহেতু ফ্রাইড রাইসটা একটু ফিকা বানিয়েছে, যে কারণে চিলি চিকেন দিয়ে খেতে কিন্তু ভালো লাগছে। এই দেখো চিকেনের কোটিংটা খুলে গেছে, ঠিক আছে? মানে কোটিংটা এতটাই পাতলা দিয়েছে, চিকেনটা
সলিড পিসটা এত ভালো দিয়েছে, তো সেদ্ধও খুব ভালো আছে। চিলি চিকেনটা খুব ভালো আছে, যেহেতু ফ্রাইড রাইসটা ফিকা হয়েছে বলে চিলি চিকেনের সাথে খেয়ে কিন্তু বেশ মজা লাগছে। ঠিক এবার খাই। The next day. ব্রেকফাস্টের আইটেম আমার কাছে একটু কম লাগলো, আর অদ্ভুত লাগলো কাল ডিনার আর স্ন্যাক্সের খাবার এত ভালো ছিল, আর সেখানে বাফের খাবারগুলো এমন নিম্নমানের, সব খাবার ঠান্ডা, যেটা এইরকম একটা রিসর্টের থেকে মেনে নেওয়া যায় না। এই যে দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চাটা গরম ছিল, এখানে সব খাবারগুলো ঠান্ডা, মানে পোয়া পুরি সবই ঠান্ডা, শুধু পুরির যে ডালটা আছে সেটা গরম ছাড়া আর সব ঠান্ডা। ব্রেড তো টোস্ট করেই দিচ্ছে সাথে সাথে, তো ব্রেড বাদ দিয়ে সব খাবারই ঠান্ডা। এবার কি বলবো, খাওয়াটা ভালো হয়েছে, ঠিকঠাক আছে, ঠিক আছে। ঠান্ডা পুরো, গরম থাকলে খেতে ভালো লাগবে, এসব খাবার গরম খেতেই ভালো লাগে। পুরিটা আটার খুব মোটা আর ভালো। ওভারঅল বলতে গেলে মোটামুটি আর কি, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না, ঠিক আছে। মানে খাবারগুলো একটু গরম হতো তাও একটু ভালোই ভালো, চাটা খাটি খাটাই মিষ্টি নেই, মানে মিষ্টি একদম কম সাথে হতেও পারে, যেখানে অনেক রকমের লোকজন আছে, তো তারা সবাই তো আর খুব বেশি আমার মতন পাগলের মতন মিষ্টি খায়, হয়তো সেই কারণে হয়তো মিষ্টিটা কম। চায়ের দুধ চিনি মানে চাপাতি সবই ঠিকঠাক আছে, পাতলা নয়, চা ঠিকই আছে, কিন্তু খাবারগুলো গরম হলে আরও খেতে আর কি ভালো। আমরা খাওয়ার দাওয়ার সবই ভালো আছে, কোনো অসুবিধা নেই, তৃপ্তি করে খেলাম। আমারও তাই খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়ার প্রত্যেকটা বেশ ভালো, কিন্তু আরেকটু গরম হলে ব্রেকফাস্টের তরকারিটার সাথে খুব সুন্দর মানাতো, চাটাও ঠিকঠাক করার সময় তোমাকে প্রপার সব দিয়ে দেবে, ঠিক আছে। তো হোটেলে থাকা ফাঁকা সবই ঠিকঠাক ছিল, খাবার দাবারের রিভিউ তোমাদের দিয়েছি। ওদের বেসিক্যালি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি যেটা, সেটা আমরা রুমের সাথে অ্যাড করা যায়, তো সেইটা একটুখানি ওরা একটু গাছাড়াভাবে বানায়, ঠান্ডা ফান্ডা রাখে, ঠিক আছে। খুব গরম মানে খাবার এনে একবার ঢেলে দিলে মানে সেটা যতক্ষণ শেষ না হচ্ছে আবার নতুন খাবার রিফিল করে না, বা ওটাই গরম করে রাখে না, ঠিক আছে। এছাড়া বাচ্চাটি সব ঠিক আছে, মানে থাকা ফাঁকা সব। ওই সামনে এই যে অরুণের আইসক্রিম মন্দারমণিতে এই যে পেয়েছি, সম্পাদিকে বলবো যদি অরুণের আইসক্রিম খেতে হয় তুমি মন্দারমণি চলে আসবে। মন্দারমণিতে সব দোকানেই মোটামুটি অরুণের আইসক্রিম পাওয়া যায়। এই যে এখন কাজী স্টেশন ঢুকছি, ট্রেন আছে কান্ডারি এক্সপ্রেস, দেখি কখন আসে। কান্ডারি এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে অলমোস্ট 1 ঘন্টা দেরিতে এলো। ট্রেনে উঠতে আরেক বিপত্তি, দেখি আমাদের সিটে বসে আছে অন্য প্যাসেঞ্জাররা। কান্ডারি এক্সপ্রেসের একটা গল্প আছে, যে কারণে আমি এখন দাঁড়িয়ে আছি, রিজার্ভেশন করা সত্ত্বেও বসতে পারিনি। তার কারণ হচ্ছে কান্ডারি এক্সপ্রেসটা আগে দীঘা যাবে, দীঘা থেকে গিয়ে লোক নামবে, তারপরে আপনার মানে গাড়ির ওপর দিয়ে যেটা তোমাদেরকে দেখাবে 6:56 হচ্ছে গাড়িটা, সেই গাড়িটা কিন্তু তোমাদের আগে দীঘা পৌঁছাবে, দীঘা থেকে তারপরে ব্যাক করবে। তো ট্রেনে উঠে সিট পাচ্ছে না বলে কিন্তু দাঁড়িয়ে কিন্তু ভাবতে যাবে না, দীঘাতে লোকে নামবে, তারপরে তোমরা তোমাদের সিট যার যেখান থেকে রিজার্ভেশন আছে পেয়ে যাবে। ট্রেন চলছিল গরুর গাড়ির গতিতে। শুরুতে দীঘা থেকে যখন এগেন ট্রেন ছাড়লো, ট্রেন লেট ছিল কম করে 2 ঘন্টা, কম বেশি 4 ঘন্টা লেট করে রাত 1:30টায় ঢুকলাম হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্মে। শরীর তখন কাহিল আমাদের, বাইরে বেরিয়ে উবের ধরে তাই জলদি বাড়ি ফিরব। তো
তো এই ছিল আমার বার্থডে সেলিব্রেশনের গল্প। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না জানো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দার্জিলিং সিরিজের বাকি 2 পর্ব নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।